তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই, জগদ্দলে গুলির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের। দুই যুবকের বচসার জেরে সোমবার সকালে জগদ্দলের সার্কাস লাইন এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদ ওরফে ছোট্টুকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে মুন্না পাসওয়ানের নামে স্থানীয় এক যুব দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত মুন্না পাসওয়ান, যদিও পুলিশের দাবি ওখানে কোনো গুলি চলেনি। জগদ্দলের সার্কাস লাইনের ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া, অবৈধ ধান্দার ভাগ বাটোয়ারা নিয়ে লড়াইয়ের জেরে এই ঘটনা। তার দাবি, সার্কাস লাইনে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডের মধ্যে অবৈধ ধান্দার ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই চলছে। আর বিধায়ক এবং সাংসদ বসে বসে তামাশা দেখছেন। অর্জুনের আরও দাবি, টিটাগড় থেকে বীজপুর সর্বত্র একই অবস্থা। দেখুন, সার্কাস লাইন যেটা বলা যায়, সার্কাস লাইনে সরকারি জায়গা, কেন্দ্র সরকারের জায়গা, ওই জায়গাটা এখানকার কাউন্সিলর ছেলে আর ওদিকে আরেক কাউন্সিলর 17 নম্বর, এই দুজনই ওই এখানকার জগদ্দলের এমএলএর সঙ্গেই থাকে। কে ভাড়া দেবে, কে দখল করবে, কে জমির ভাড়া তুলবে, কে ঘরের ভাড়া ইলিগাল ভাড়া তুলবে, এইটা নিয়ে ওখানে রোজ ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে হুক লাইন চলে, ওখানে ইলিগাল সব রকম কাজ পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে। পুলিশ চুপ করে ওখানে তামাশা দেখছে। পুলিশের হাল হয়ে গেছে, কে দুজন মধ্যে যুদ্ধ হবে, একজন মরলে পরে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, এটা ইনার ক্লাস আছে, আনালে বলবে এটা বিজেপি করিয়েছে। তো এই ধরনের এখানে শুধু জগদ্দল থানার ব্যাপার না, পুরো বাংলার একই হাল আছে। রোজ কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে, রোজ কোথাও গুলি চলছে, তৃণমূলকে মারছে, তৃণমূলের নেতার এক এলাকা দখল নিয়ে গণ্ডগোল চলছে। তো সেরকমই এখানেই আছে। কার সাথে কার? তো বললাম তো কি 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর টাকা তুলবে, ওখানে একটা নাম আর কি বলবো, 17 নম্বর তৃণমূলের কাউন্সিলর একজন আছে, যার ওই ভাগনাটা ওই এই প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে আসামি আছে, এখনও পুলিশ এনআইএ ওকে ধরতে পারেনি। আরেকটা আছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে ছেলে, এই দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে চলছে। আর বসে উপর থেকে তামাশা দেখছে এমএলএ, তার উপরে বসে তামাশা দেখছে এমপি। গুন্ডারা শেষ করছে, গুন্ডারা শেষ করে নিজেই গুন্ডা হয়ে গেছে, নিজেই গুন্ডাদের থেকে তোলা নিচ্ছে। সব জায়গায় একই, টিটাগড় থেকে নিয়ে বীজপুর অবধি একই অবস্থা আছে। অপরদিকে অনুরাগ প্রসাদের মা পার্বতী প্রসাদ বলেন, রবিবার রাতে ছেলের সঙ্গে মুন্নার ঝামেলা হয়েছিল। সোমবার সকালে ছেলে বসে ফোন দেখছিল, পিছন থেকে এসে মুন্না ছেলেকে ডান্ডা দিয়ে মেরে গুলি চালায়, কিন্তু গুলি ছেলের গায়ে লাগেনি। পুলিশ তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। আসলাম কালকে কি বাতাবাতি হলো জন্য মানে, আর তারপরে সকালে বসেছিল এদিকে, ডান্ডা দিয়ে মেরেছে, মেরে আর গলি ফায়ারিং করে দিয়েছে। ওই আছে পাসওয়ান, কি নাম, এই কার নাম, মুন্না পাসওয়ান, যার গুলি লেগেছে তার নাম? হ্যাঁ, যে গুলি লেগেছে ওর অনুরাগ প্রসাদ। অনুরাগ প্রসাদ বয়স আছে এই 18 হবে। কি করে কাজ করে 10 নম্বর গলির মধ্যে ব্যাটারি কারখানার মধ্যে কাজ করে। কোন দল করে? কোন দল করে? হ্যাঁ, হ্যাঁ, গুলি চালিয়েছে ওই মুন্না পাসওয়ান। কি করে ওই জানি না, আমি নিজেরা কাজ করি, নিজেরা বাড়িতে থাকি, কে কি করে আমি জানি না। ভয় পাচ্ছেন এই যে গুলি হঠাৎ এরকম? হ্যাঁ। কেন ভয়? কেন কে ভয় পাচ্ছে? কি রাস্তার মধ্যে গালে বলবে, কি সব সময় বলবে তুমি গুন্ডা জন্ম দিয়েছো, গুন্ডা জন্ম। আরে কেন গুন্ডা জন্ম দিব গো? ওই তো নিজেরা কাজ করে, আমিও কাজ করি। ঝামেলা কি নিয়ে? ওই ঝামেলা নিজের পাশে ছেলেদের থাকে, পাশে ঝামেলা করেছিল, রাত্রে শেষ হয়ে গেল। আবার সকালে বসেছিল, মোবাইল চালাচ্ছিল, পিছু দিয়ে মারেছে, মেরে দিলে, তারপরে গলি ফায়ারিং করে দিয়েছে। না, বেঁচে গেল, বেঁচে গেছে। কখন করেছে গুলি ফায়ারিং? এই সকালে এই 8টার সময়। আচ্ছা, 8টা। হ্যাঁ। কি চান? চাই ইনসাফ চাই, আর কি চাই? আমার ছেলেকে আগে এখন লাগতো, তাইলে আমি কোথায় থেকে নিয়ে আসতাম ছেলেকে? ছেলে কোথায় আছে? ছেলেকে তো এখন থানার মধ্যে গেল, ওই অফিসে নিয়ে গেছে কি পুছপাছ করতে।